আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে দেখুন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এবং আমাদের কল্যাণী নদিয়ার চিফ রিপোর্টার গৌরাঙ্গ সাধু তুলে ধরছেন আপনাদের সামনে অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর। সম্পর্কের কালিমা, পড়শি কাকুর বিরুদ্ধে নাবালিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার। ভাবতে পারছেন? পাড়ার একটা নাবালিকা মেয়ে, যার বাবা মা কেউ নেই, একটা বাড়িতে থাকে, পাশের বাড়ির একটা লোককে কাকু বলেন। সেই কাকু কি করলেন আপনারা জানতে চান তো? সেই কাকু বাড়ির পাশের কাকুকেই ভরসা করেছিল এই নাবালিকা মেয়েটি। অভিযোগ, সেই ভরসার সুযোগ নেই, তার ওপর নির্যাতন চালায় অভিযুক্ত প্রতিবেশী কাকু। মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে ঘটনাটা সামনে আসে, গর্ভবতী হওয়ার পরে ঘটনাটা সামনে আসে। পরিবার তো তার নেই, এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে কল্যাণী থানার পুলিশ গ্রেপ্তার করেছে পড়শি কাকুকে। পক্সো আইনে মামলা রুজু হয়েছে। যে এই কাজটা করেছে তার নাম হচ্ছে মিহির। এই মিহিরকে এলাকার লোকেরা দড়ি দিয়ে বেঁধে রাখার পরে তারপরে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। খবরটা এই রকম। কিন্তু আমাদের যে প্রশ্নটা, যে দেখুন আমাদের এই সমাজে সম্পর্ক বলে একটা কথা রয়েছে, যে সম্পর্কটা হচ্ছে কোনো অসহায় মেয়ে, যার বাবা মা নেই, অনাথ মেয়ে, পাশের বাড়ির প্রতিবেশীকে যদি কাকু বলে সম্বোধন করেন, কাকুর প্রতি বিশ্বাস রাখেন, সেই কাকু কিভাবে পারেন একটা নাবালিকা মেয়েকে ভয় দেখিয়ে দিনের পর দিন তাকে ধর্ষণ করে তারপর তাকে গর্ভবতী করে তুলতে পারে বলুন? সম্পর্কের জেরে। আমাদের এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যদি এইভাবে চলতে থাকে, কাকু বলুন, ভাই বোন বলুন, বা বিভিন্ন এইরকম, ধরুন নিজের নয় কিন্তু ডাকে, তো সেই ডাকার মধ্যে যদি এইরকম কালিমা থাকে, সম্পর্কের মধ্যে যদি এরকম কালিমা নিয়ে আসে এই ধরনের ব্যক্তিরা, এই মিহির নামক ব্যক্তিরা, সেটা কিন্তু এই সমাজের কাছে যথেষ্ট লজ্জার। শুধু লজ্জা নয়, এই সমাজের কাছে যথেষ্ট ঘৃণার। এবং এই সমাজের যে সম্পর্কের যে বাতাবরণ, আমাদের সঙ্গে যে পারিবারিক বা বলুন প্রতিবেশীদের যে সম্পর্ক থাকে, সেই সম্পর্ক থেকে কিন্তু মানুষ ধীরে ধীরে শেষ হয়ে যায় সেই সম্পর্কটা। আমাদের এখানে কয়েকটা প্রশ্ন আমরা জনগণের সামনে, আমাদের পাঠক শ্রোতাদের সামনে আমরা তুলে ধরতে চাই। যে মেয়েটি পাশের বাড়ির লোককে ভরসা করত, কাকু বলে ডাকত, সেই কাকুর কি উচিত হয়েছে এই বাচ্চা মেয়েটিকে, নাবালিকা মেয়েটিকে গর্ভবতী করে গর্ভবতী করে তোলাটা কি উচিত হয়েছে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যে মেয়েটি তাকে কাকু ডাকত, ভরসা করত, তাকে বিশ্বাস করত, সেই ভরসা এবং বিশ্বাসে আঘাত করে তার উপর নির্যাতন করা কি এই প্রতিবেশী কাকুর ঠিক হয়েছে? বলুন, আপনারাই বলুন, ঠিক হয়েছে? যাকে ভরসা করত, আজকে মেয়েটা যদি গর্ভবতী না হয়ে পড়তো, যেমন বিভিন্ন জায়গায় স্কুল বলুন, এই কলেজ বলুন, বিভিন্ন যে ইউনিয়ন রুম, নেতাদের ঘরের খাট পালঙ্ক খুঁজে দেখবেন যে গর্ভনিরোধক সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখানে যদি এই লোকটি সেই ব্যবহার করতেন, তাহলে তো এই মেয়েটি গর্ভবতী হতো না, কেউ জানতেও পারতো না। অপরাধ কিন্তু, ক্রাইম কিন্তু বেড়েই যেত। আমরা শেষ প্রশ্ন করে আজকের এই খবরটা এখানেই শেষ করতে চাই, যে পুলিশ তো তাকে গ্রেপ্তার, পুলিশ দেখুন অনেককে গ্রেপ্তার করে, কিন্তু শেষ পর্যন্ত এই আদালতের কাছে সাক্ষী, আদালতের কাছে সঠিক তথ্য প্রমাণ একেবারে নিবিড়ভাবে তদন্ত করে পৌঁছে দেওয়া, সেই নিবিড়ভাবে যদি তথ্য প্রমাণ পৌঁছে পুলিশ না দেয়, তাহলে কিন্তু সেই অপরাধীরা কিন্তু খালাস হয়ে যায়। আপনারা কি বলেন? এই কাকু
নামক লোকটি ঠিক করেছে, তার কি শাস্তি হওয়া উচিত? কারণ যেহেতু এই অসহায় অবলা একটি মেয়ে, যার মা বাবা কেউ নেই, মা বাবা থাকলেও এইরকম অন্যায় করলে তার প্রতিবাদ আমরা করতাম। আজকের খবর আমরা এখানেই শেষ করছি। আপনাদের মতামতের আশা রেখে আপনারা মতামত জানাবেন যে কি করা দরকার এবং এই সম্পর্কের কালিমা কিভাবে ঘোচানো যায়, এই সম্পর্কের যে পবিত্রতা, সেই পবিত্রতা কিভাবে রক্ষা করা যায়, সেটাই জন্যই আজকের আমাদের এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরা হলো, চাঞ্চল্যকর। আজকের এ পর্যন্ত। ভালো থাকবেন। মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা মানেই কিন্তু কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়। আর কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয় বলেই কোনো খবরে যা ঘটে তাই আমরা খবর হিসাবে দেখাই, যা রটে তা কিন্তু আমরা কখনো খবর হিসাবে দেখাই না। ওই কর্মীর নামটা কি? ওই লোকটার নাম মিহির। আজকে মেয়েটা, ছেলে মেয়ে দুটোর বাবা মা কেউ নেই, ওরা অনাথ। ওনারা দায়িত্ব করে আজকে নিয়েছিল মেয়েটাকে যে ওনারা দেখাশোনা করবে। তাই না? এটা কি ওনাদের দায়িত্ব হয়েছে? বলুন আপনারা, এটা ওনাদের দায়িত্ব হয়েছে? এটা কি ওনারা দেখে রাখতে পেরেছে? ওনাদের সামনে কি করে এই ঘটনা? এটা প্রকাশ্যে আসলো কখন? প্রকাশ্যে আসলো মেয়েটা এখান থেকে প্রায় 2 মাস আগে ওর মামা বাড়ি চলে গেছে। এবার মামা বাড়িতে যাই হোক, ফিজিক্যালের একটা মানুষের সমস্যা বোঝা যায়। যখন ওর মামা বাড়ির গার্জিয়ানগুলো দেখতে পাচ্ছে যে মেয়েটার একটা স্বাভাবিক কোনো অবস্থা খারাপ বোঝা যাচ্ছে, তখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার ওখান থেকে দেখে বলেছে মেয়েটা আজকে 5 মাসের প্রেগনেন্ট। তখন মেয়েটাকে জিজ্ঞেস করা হয়েছে কোথায় কি ঘটনা ঘটেছে। মেয়েটা তারপরে সব ঘটনা খুলে বলেছে এই যে হসপিটালে হয়েছে, সেই হসপিটালের কাগজ আমাদের কাছে আছে, সাথে এই যে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট সবই আছে। এখন কি হলো? পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ ওকে নিয়ে চলে গেছে, যে আজকে আসামি তাকে নিয়ে চলে গেছে। আমরা চাইছি শুধু ওই আসামি না, ওই আসামির সাথে যে এই বাড়ির লোক যারা যুক্ত ছিল তাদেরকেও যেন শাস্তি দেওয়া হয়, তাদেরকেও যেন শাস্তি দেওয়া হয়। আর মেয়েটার ভবিষ্যতের পুরো দায়িত্ব ওনারা নেবে, আজীবন মরণ কালের দায়িত্ব নেবে ওনারা। ওনার কোনো কেউ নেই, সয় সম্পত্তি যা আছে ওর মেয়েটার নামে দিতে হবে। আজকে আমাদের সামনে দিতে হবে, আমাদের সামনে। এই জায়গাটা কোথায়? জায়গাটা আপনার নাম? মৌসুমী রায় মজুমদার। আপনি এখানকারই বাসিন্দা? আমি এখানকারই বাসিন্দা। বেঁধে রাখার কারণটা কি কিছু বলতে পারবা কাকা? কারণটা কি? কি কারণে এরকম বেঁধে রাখলো কেন কাকা? কোনো কি যেটা অভিযোগ উঠছে সেটা কি সত্যি? একটা নাবালিকা মেয়েকে এরকম প্রেগনেন্ট করে দেওয়ার অভিযোগ উঠছে। যা ঘটে সেটারই তদন্ত করেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এবং অন্যান্য যারা আমাদের রিপোর্টাররা আছেন, তারা তদন্ত করেন। তদন্ত করে যখন ঘটনার সত্যতা আমরা দেখতে পাই, আমাদের হাতে তথ্য প্রমাণ আসে, সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু আমাদের সমস্ত খবরগুলো আমরা পরিবেশন করি। এবং সে কারণে আপনারা জানেন, বহু সময়তে আমাদের নানান রকম নির্যাতনের শিকার হতে হয়। আমরা কিন্তু নির্যাতনের শিকার হয়েও পিছপা হতে রাজি নয়, কারণ আমরা মনে করি যে জীবন যখন একটা পেয়েছি, এই জীবনেই যতটুকু যা করার আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়েই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে মানুষকে ঐক্যবদ্ধ করা, মানুষকে সুস্থ স্বাভাবিক রাখা, মানুষকে শান্তিতে রাখা, সেই জন্যই কিন্তু আমাদের এই আদর্শ তিতুমির পত্রিকার ইউটিউব, ফেসবুক চ্যানেল এবং আমাদের খবরের কাগজের পাতা। আপনারা নজর রাখবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আজ এ পর্যন্ত।